রূপবতী গুণবতী সবাই হেরে যায় সেই ভাগ্যবতীর কাছে। মেয়েদের জীবনটা ঠিক এমনটাই। যদি ভাগ্য ভালো হয় তাহলে তো সুখের সীমা থাকে না, আর যদি ভাগ্য ভালো না হয় তাহলে কষ্টেরও সীমা থাকে না। আসসালামু আলাইকুম, আমি আয়েশা সিদ্দিকা। আয়েশা ব্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আশা করি অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, ঢাকাতে আজ বৃষ্টি হয়েছে। কোথাকার কি অবস্থা, যারা আমার ভিডিওটি দেখছেন কমেন্টে জানাবেন। গাছগুলো যেন বৃষ্টির অপেক্ষায় ছিল। অনেকটা দিন বৃষ্টি হয় না, তাছাড়া ঢাকাতে সেরকম একটা কুয়াশাও পড়ে না। চারিদিকে শুধু ধুলোবালি আর একদম হাহাকার একটা অবস্থা। এরই মাঝে শান্তির বৃষ্টি। আমার কাছে মনে হচ্ছে 2026 সালের আজ মনে হয় প্রথম বৃষ্টি হয়েছে। কোথায় কেমন বৃষ্টি হয়েছে জানি না, তবে বাড়িতে কল দিয়েছিলাম, সেখানে বৃষ্টি হয়নি। ইউটিউবে আমার ফার্স্ট পেমেন্ট নিয়ে যে ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেখানে অনেক প্রিয় আপু ভাইয়ারাই কিন্তু আমার ইউটিউব জার্নিটা সম্পর্কে জানতে চেয়েছেন এবং অনেক সুন্দর সুন্দর কমেন্টও করেছেন। অনেকেই আমার জন্য অনেক দোয়া করেছেন এবং আমার কাছ থেকে দোয়া চেয়েছেন। তো সেটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও মেক করে আপনাদের সঙ্গে সেই কমেন্টগুলো পড়বো এবং সব কিছু জানিয়ে দিব। কিছুটা ফল ভিজিয়ে রেখেছিলাম, এখানে 2 রকমের আঙ্গুর আর আপেল ভিজিয়ে রেখেছি। যেহেতু প্রচুর পরিমাণে শাকসবজি বা ফলমূলে মেডিসিন দেয়া থাকে, তো আগে থেকে পানিতে ভিজিয়ে রাখতে পারলে ভালো। তারপর এসে দেখলাম আমার মেয়ে খেলা করছে। যখন বললাম তুমি কি করো, তখন বলছে যে সে ফল ধুয়ে পরিষ্কার করছে। যাই হোক, বাচ্চারা কিন্তু পানি দিয়ে খেলতে পছন্দ করে, তো ফল ভিজিয়ে রাখলে কিংবা সবজি যদি পানিতে ভিজানো থাকে সেটা দিয়েও কিন্তু এরকমটাই খেলা করে। বাবা মায়ের কাছে ছেলে হোক আর মেয়ে হোক, সব সন্তানই কিন্তু অনেক বেশি আদরের, অনেক বেশি ভালোবাসার। তবে মেয়েদের ক্ষেত্রে একটু আলাদা রকমের, কারণ মেয়েদের নিয়ে বাবা মায়েদের একটু চিন্তা বেশি হয়। মেয়েটা বড় হবে, বিয়ে হবে, পরের ঘরে যাবে, জামাই কেমন হবে, শ্বশুরবাড়ির লোকজন কেমন হবে, এরকম কিন্তু একটা চিন্তা থাকে। যখন মেয়ে ছোট থাকে তখন মেয়েকে আদরে আদরে বড় করা, আর যখন বিয়ের বয়স হয়ে যায় তখন থেকেই কিন্তু বাবা মায়ের চিন্তাটা একটু বেশি হয়। ভিডিওতে এসব কথা বলার কারণ আছে, হয়তোবা যারা আমার ভিডিওটি দেখছেন, আমার কথাগুলো শুনছেন, একটু হলেও হয়তোবা বুঝতে পেরেছেন। যেহেতু কম বেশি একটু হলেও আমরা কিন্তু বিভিন্ন রকমের নিউজ দেখি বা জানি, শুনতে পারি। তো 2 দিন থেকে যে ইকরা আপুর বিষয়টা, সেটা কিন্তু আমার কাছে অনেক বেশি দুঃখজনক হয়েছে, যার জন্য কিন্তু এত কথা বলা। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি যে অনলাইন থেকে একটা মশলা জার সেট কিনেছি, সেটা আমি রিফিল করেছি, সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব এবং কেমন হয়েছে বা কেমন লেগেছে সেটা আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। অনলাইন থেকে মশলা জার সেটটা কিনেছি, আর অনেক প্রিয় আপুরাই কিন্তু এর প্রাইসটা জিজ্ঞাসা করেছেন। তো আমার একটা ভিডিওতে বলেছিলাম, যদি না জেনে থাকে তো আবারও বলছি, এটা ছিল 2380 টাকা প্রাইস, মানে 2380 টাকা। আর আমার কাছে মনে হয়েছে যে এরকম একটা মশলা জার যদি হাতের কাছে থাকে কিচেনে, তাহলে কিন্তু কাজগুলো অনেক বেশি সহজ হয়ে যায়। রমজানের প্রস্তুতি নিয়ে যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেটাতে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে তেজপাতাগুলো কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আসলে কি পরিমাণ ময়লা থাকে। সেগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিয়েছি, আর এখন কিন্তু সেগুলো ছোট করে কেটে নিয়েছি। এখন জারে রেখে দিলে রান্নার ক্ষেত্রে ব্যবহার করতে কিন্তু অনেকটা সুবিধা হবে। পাঁচফোড়ন অনেকেই কিন্তু তরকারিতে খেতে পছন্দ করেন, অনেকেই কিন্তু পছন্দ করেন না। তবে ডাল তেলে দেওয়ার ক্ষেত্রে আমার কিন্তু পাঁচফোড়ন না হলে একদমই ভালো লাগে না, কারণ পাঁচফোড়নের যে ফ্লেভারটা, এটা কিন্তু আমি অনেক বেশি পছন্দ করি। তো এই যে পাঁচফোড়ন 3 প্যাকেট নিয়ে এসেছে, 3 প্যাকেটই আমি রিফিল করে নিয়েছি। এখান থেকে কিছুটা ভেজে তারপর ব্লেন্ডারে গুঁড়ো করে রেখে দিব, আর বাকিটা বিভিন্ন রকমের সবজি রান্নার ক্ষেত্রে এবং যখন ডাল তেলে দিব তখন ব্যবহার করব।
রাঁধুনি রেডিমিক্স মুরগির মাংসের মশলা রিফিল করে নিয়েছি। আর আমি এখানে কিন্তু সবসময় যে কাজটা করি, তো প্যাকেটে যে ট্যাগটা থাকে এখানে কিন্তু ডেট লেখা থাকে এবং যে মশলা সেটার নাম লেখা থাকে, সেটা কিন্তু আমি এভাবে রেখে দিই, তাতে করে কিন্তু আমার সুবিধা হয়। ভিডিওর শুরুতে যে কথাটা বলেছিলাম সেটার প্রেক্ষিতে কিছুটা কথা বলবো। তারপর আমার প্রিয় মিষ্টি আপুরা অনেক কমেন্ট করেছেন আমার গত ভিডিওতে। মিষ্টি আপুদের কমেন্ট না পড়লেই না, এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন এবং তারা আমার কাছে দোয়া চেয়েছেন। মন থেকে তাদের জন্য পবিত্র রমজান মাসে দোয়া করি এবং তাদের কমেন্টগুলো আমি পড়ব। তো এর মাঝে কিছু কথা বলি আপনাদের সঙ্গে। ছোট পর্দায় কাজ করা ইকরা আলভি এখন সবার মুখে মুখে। আত্মহত্যা মহাপাপ, এটা কিন্তু আমরা সবাই জানি। পবিত্র রমজান মাসে হয়তোবা এই কাজটা না করলেও পারতেন, তবে কতটা কষ্ট পেলে কিংবা কতটা ভালোবাসা থাকলে এটা করা সম্ভব। তবে আমার কাছে মনে হয় সে যদি এভাবে না চলে গিয়ে নিজের সন্তানের মুখের দিকে তাকিয়ে যদি লড়াই করতে পারতেন, সেটাই কিন্তু বেটার হতো। আলভি যে কাজটা করেছে সে কিন্তু একদমই ঠিক করেনি এবং ইকরা যে কাজটা করেছে আমি আমার দিক থেকে বলবো সেও কিন্তু কাজটা একদমই ঠিক করেনি। কারণ তার একটা ছোট্ট ছেলে সন্তান আছে, মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর। অন্ততপক্ষে তার ছেলের মুখের দিকে তাকিয়ে হলেও কিন্তু তাকে বেঁচে থাকা দরকার ছিল। ইকরা যে চলে গিয়েছেন সে কিন্তু পৃথিবীতেও হেরে গিয়েছেন এবং পরকালের জীবনেও সে কিন্তু হেরে গিয়েছেন। তো এজন্যই কথাটা বলা, রূপবতী গুণবতী হয়েও কিন্তু কোনো লাভ নেই যদি ভাগ্য ভালো না হয়। যাই হোক, এই নিষ্ঠুর সমাজে প্রতিটা মেয়ে আমি মনে করি কম বেশি অবহেলিত। যাদের ভাগ্য একদমই ভালো তারাই কিন্তু স্বামীর পরিপূর্ণ ভালোবাসা পেয়ে থাকে এবং শ্বশুরবাড়ির লোকজন ভালো পেয়ে থাকে। তো সবার ভাগ্যে কিন্তু সেটা হয় না। তো রূপবতী গুণবতী সবাই হেরে যায় সেই ভাগ্যবতীর কাছে, যার ভাগ্য অনেক বেশি ভালো। তবে রূপগুণ থেকেও কিন্তু অনেকের ভাগ্য ভালো থাকে না। কথা বলতে বলতে আমার মশলা জারের সেটটা সাজিয়েছি আর আমার ছোট্ট কিচেনে রেখে দিয়েছি। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। অল্প কিছু ইফতারের আয়োজন ছিল আর এখানে আপনাদের ভাইয়া বাঙ্গি কেটে ছোট ছোট পিস করে নিচ্ছে আর আমি ইফতারগুলো কিন্তু রেডি করেছি। এদিকে আমার মেয়ে কিন্তু তার ইফতারের প্লেটটা সাজিয়ে নিচ্ছে, পাশাপাশি আমিও কিন্তু একটু করে হেল্প করছি। পবিত্র রমজান মাস হচ্ছে ইবাদতের মাস। তো দেখা যাচ্ছে যে রোজা রেখে প্রতিটা কাজকর্ম সব কিছু করে তারপর কিন্তু ভিডিওতে ভয়েস দেয়া কিংবা ভিডিও মেক করা সেটা কিন্তু একটু কষ্টের হয়ে যায়। তো আমি কিন্তু কন্টিনিউ ভিডিও দিতে পারতেছি না, যার জন্য একটু এলোমেলো হয়ে যাচ্ছে। যাই হোক, এটা কিন্তু ছিল আমার ইফতারের আয়োজন। আর আমি যে চেহরির জন্য রান্না করেছি সেটা কিন্তু দুপুরের আগেই রান্না কমপ্লিট করেছি। ইউটিউবের ফার্স্ট পেমেন্ট নিয়ে যে ভিডিওটা আপলোড করেছি সেখানে মিষ্টি প্রিয় আপু কমেন্ট করেছেন লিপিস কুকবুক থেকে, লিপি আপু অসাধারণ খবর, প্রথম ইউটিউব পেমেন্ট পাওয়ার অনুভূতিটা সত্যি ভাষায় প্রকাশ করার মতো না। এতদিনের পরিশ্রম, ধৈর্য আর স্বপ্ন সব মিলিয়ে আজকে তার সুন্দর ফল পেলেন। আপনার এই সাফল্য দেখে ভীষণ ভালো লেগেছে। সামনে আরও বড় অর্জন অপেক্ষা করছে ইনশাআল্লাহ। অনেক অনেক শুভকামনা ও অভিনন্দন। এই যে প্রিয় আপুরা এত সুন্দর করে এত বড় করে কমেন্ট করে, তো এই আপুদের কমেন্ট পড়েই কিন্তু আমার কাজের উৎসাহটা বেড়ে যায়। তো এই আপুদের জন্য কিন্তু আমার মন থেকে অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। প্রিয় আপু ভাইয়ারা অনেক সুন্দর কমেন্ট করেছেন, অনেক দোয়া করেছেন এবং আমার কাছ থেকে তারা দোয়া চেয়েছেন। পবিত্র রমজান মাসে মন থেকে দোয়া করি আপুরা যে কষ্ট করে ভিডিও মেক করছে এবং ইউটিউবে যে কাজ করছে ধৈর্য ধরে, এর সফলতা অবশ্যই তাদের আসবে ইনশাআল্লাহ। তারাও পারবে, আমার থেকে তারা আরও ভালো কিছু করবে। সকাল থেকে আকাশটা মেঘ করেছিল, তারপর কিন্তু আবার রোদও উঠেছিল। তারপর দুপুরের পর কিন্তু হঠাৎ ঢাকাতে বৃষ্টি হয়, শান্তির একটা বৃষ্টি। সেহরির জন্য সিম, টমেটো, আলু ভাজি করেছি আর মুরগির মাংস রান্না করেছি। এটা দুপুরের আগেই আমি রান্নাটা কমপ্লিট করে রেখেছিলাম। যারা আজ প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন চাইলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন।
ভিডিওতে কথার মাঝে ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।